এরকম ভাবে রেখে দেবে, যা হবে। না থাক, ঠিক আছে, থাক থাক, রুগী থাক। অনেকদিন আগের করা আমি চাইছি গ্রুপে বাবা, এখন নিচে তুমি ছেড়ে দাও। মিনি ভাগার আছে, মিনি ভাগার, মিনি ভাগার। আচ্ছা, আপনার নাম? অশোক, অশোক ডাক্তার। আচ্ছা, আপনার এখানে কি সমস্যা? সমস্যা চারিদিকে নোংরা, ভাগাড়ের মতো এইখানে, এইখানটা যত নোংরা আমার ডাক্তারখানার সামনে। হ্যাঁ, এইখানে আর রেগুলার দুই একজনের পা হাত পা ভাঙছে। চিকিৎসা আপনাকে হ্যাঁ, আমারই করতে হয়, বিনা পয়সায় করি, বুঝলে তো। আমি ওষুধপত্র সব দিই, আমি নিজে পড়ে গেছি। ওই দেখো পায়ের অবস্থা দেখো, এখন হাঁটতে পারছি না। রাস্তাটা তো খুব ভীষণ খারাপ, ভীষণ খারাপ বলতে এরকম খারাপ আমি দেখিনি কোনো জীবনের, এই প্রথম, বুঝলে তো। আপনার বয়স কত? কত, এই 73। 73 বছরে আপনি প্রথম এই দেখলেন? প্রথম দেখলাম। আপনি কি দিন হল? হ্যাঁ, আপনি লাইট তো জ্বলছেই না, তার মধ্যে এই অবস্থা। অন্ধকার? হ্যাঁ, অন্ধকার, রাস্তা অন্ধকার? অন্ধকার। এই 20-21 দিন হয়ে গেছে অন্ধকার। এটা কি সিএসসি না সিএসসি, সিএসসি, বালি পৌরসভার আন্ডারে? হ্যাঁ, এই অবস্থা। আপনি এখানে একজন সাংসদ আছেন, একজন বিধায়ক আছেন, হ্যাঁ। আর তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে, তারা তো আসছে, এই যে পুজোর উদ্বোধন করে যাচ্ছে, তারা দেখছে না? অনেকবার আসছে, সব এরকম বিক্ষোভ হচ্ছে, তার সামনে বলছে এই করে দিচ্ছি, এই করে দিচ্ছি, একটু করে দাঁড়া, বাস, ওই পর্যন্ত। সবই ছেলে বুলানো? হ্যাঁ, সব ছেলে বলে না। আপনি কি চাইছেন? আমি আর কি চাইবো, পাবলিকের যাতে অসুবিধা না হয়, তাড়াতাড়ি এই রাস্তাটা অন্তত করে দিক, এই এই পরিবেশটাকে একদম ভালোভাবে দিক। এই রাস্তায় যে দুর্গন্ধ, ভাগাড়ের জিনিস সব এইখানে ফেলছে, এইখানে ফেলে, ওই পাশে ফেলে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কি নিবেদন? এইটাই, আর কি বলবো। এই দেখো, আমি এখানে পড়ে যাচ্ছি। আপনার নাম? অশোক ঘোষ, ডাক্তার অশোক ঘোষ। এটা কোন জায়গা? এই এই তোমার রবীন্দ্র সরণি? হ্যাঁ, রবীন্দ্র সরণি। এটা মিরপাড়া মোড়, হ্যাঁ, বাস স্ট্যান্ড, ভট্টনগর ধর্মতলার যে বাস স্ট্যান্ড। এই সমস্যা হচ্ছে আমাদের লিলুয়া অবস্থা খুবই খারাপ। চকপাড়া থেকে লিলুয়া অবধি কোনো রাস্তা যাওয়ার মতো অবস্থায় নেই, সব রাস্তা খানা খন্দে ভর্তি। তার মধ্যে আমাদের মিরপাড়া বাস স্ট্যান্ডের রাস্তাটা তো আপনারা সবাই জানেন, দেখেছেন, আপনারা আগের আগে ভিডিও করেছেন, অনেকেও খবর করেছে, 24 ঘন্টা টিভিতে দেখিয়েছে, আমাদের এমনি মিডিয়া চ্যানেলে সবাই দেখিয়েছে, তাও কোনো উচ্চবাচ্য নেই। যেমন রাস্তা তেমন, লিলুয়াবাসী যেখানে ছিল সেখানেই পড়ে আছে, আরও খারাপ জায়গায় চলে গেছে আগের থেকে, আর এখন অবস্থা আরও খারাপ। আমরা চাইছি যে আমাদের মিরপাড়া থেকে চকপাড়া অবধি যা রাস্তাটুকু আছে, এইটুকু রাস্তা সমস্যা সমাধান করে দিক, যাতে আমরা পুজোর সময় একটু নিয়ে চলে যেতে পারি, নিজেদের মা বোনদের নিয়ে চলতে পারি, নিজের মেয়েকে নিয়ে বা বাচ্চাকে নিয়ে আমরা ঘুরতে পারি। এইটুকু পুজোতে আমরা 4 দিনের একটু আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি যে আমাদের রাস্তাটা একটু তাড়াতাড়ি করে দেওয়া হয়। আপনারা কি টোটো চালান? আমরা সবাই টোটো চালাই, আম পাবলিক আছে, ডাক্তারবাবুরা আছে, সবাই আছে, সবাই মিলে আমরা আজকে এই পদযাত্রা নিয়ে নেমেছি। এরকম টোটোওয়ালা বলে কেউ নেই, আম সাধারণ মানুষ, সবাই আম পাবলিক, কেউ কোনো লেভেলে কেউ নেই। গাড়ি বন্ধ আর ইচ্ছা করে উপায় নেই, আর রোজ গাড়ি পাল্টি খাচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, টোটোওয়ালারা খরচা দিচ্ছে, আমরা কোথায় খরচা দেবো? আমরা তো
খেটে খাওয়া মানুষ, সকাল থেকে কাজ করে মালিকের জমা দিই, যেটুকু কামাই সেটুকু নিয়ে ঘরে গিয়ে বউ বাচ্চা বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা খাই। তো সেখান থেকে যদি লোককে যদি ভাগি তো তাহলে আমরা কোথায় যাবো? আজকে আমাদের একদম যাওয়ার কোনো পথ নেই। আপনাদের তো অনেক টাইপের পা ভেঙে গেছে। হ্যাঁ, আমাদের সামনে আছে মায়াদার ছেলে শিবুদা বলে একটা লোক আছে, শিবুদা আমাদের টোটো ড্রাইভার, আমাদের কলিগ। তার পায়ে প্লেট বলেছে 1,40,000 টাকা খরচা করে 3 মাস আগে কেসটা হয়েছে। আমরা জানি 3 মাস ধরে 4 মাস উপর হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। আমরা সব জায়গায় বলেছি, সবকিছু করি, তাও কোনো ব্যবস্থা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, খালি একটাই অজুহাত বৃষ্টি। আমি একটা কথা জিজ্ঞেস করছি, এখানে তো একজন বিধায়ক আছে, একজন সংসদ আছে, তারা কি করছে? আর তারা আসছে, দেখছে, চলে যাচ্ছে। এবার তারা কি করছে তারাই বলতে পারবে, আমরা তাদের উপরে কিছু বলতে পারবো না। আমরা আম পাবলিক, আমাদের যেটুকু সমস্যা হচ্ছে আমরা সবার সময় তুলে ধরলাম। এবার প্রধান বিধায়ক, এমএলএ, সাংসদ, আমাদের মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুক, তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, লিলুয়াবাসী সবার তরফ থেকে, যে দাদা আমাদেরকে উপকার করে আমাদের একটু বাঁচান, দিদি আমাদের একটু বাঁচান। আমরা এই রাস্তায় আর চলতে পারছি না, আমাদের আর চলার মতো অবস্থায় নেই, আমাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে, আমরা বউ বাচ্চাকে নিয়ে খেতে সংসার করতে পারছি না, টোটো চালাতে আমরা পারছি না। প্রত্যেক নাগরিকের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, দিদি আপনি যদি একটু ব্যবস্থা করেন তাহলে আমাদের পথ চলার খুব সুরা হয়, আমাদের সুবিধা হয়। আজকে পুজোর কি দিন? আজকে পঞ্চমী। তাতে অবস্থা খারাপ। হ্যাঁ, তাতে এই অবস্থা, আর আমরা পাচ্ছি না। কিন্তু এই 4টে দিন ভ্যাটটা তো 7 দিন ধরে পড়ে আছে, কেউ তোলা কোনো অবস্থাতেই নেই। প্রশাসক মন্ডলী আসছে, দেখছে, চলে যাচ্ছে, কেউ কোনো উচ্চবাচ্য করছে না। এটা কোন পৌরসভা? এটা বালি মিউনিসিপালিটি আন্ডারে পড়ে। এটা কোন জায়গা? এটা চকপাড়া, এটা হচ্ছে মিরপাড়া বাস স্ট্যান্ড। এই রাস্তাটা যে এখানে নতুন করে একটা ভ্যাট উৎপন্ন হয়েছে, রবীন্দ্র রোড, এটাই মেন রাস্তা। এই রাস্তাটা পুরোই খারাপ। এটা ধমতলা রুটের রাস্তা, 39 রুট, ভটনগর টু ধমতলা রুটের পাশ, এই যে যাওয়া আসা করে পার ডে। এখানে বাস স্ট্যান্ড, এখানে বাস স্ট্যান্ডে টাইম দেওয়া হয়, তার পাশেই এত বড় গর্ত, এত বড় ভ্যাট। তার 2 কদম দূরে একটা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, হোলি ফ্যামিলি, সেখানে স্কুলের বাচ্চা যাওয়া আসা করতে পারছে না। পুরো লিলুয়া অবস্থায় খারাপ, পুরো লিলুয়া টোটাল, আর টু গোলবাড়ি থেকে নিয়ে লিলুয়া স্টেশন অব্দি, ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় অব্দি না, কারো চোখে পড়ছে কেউ দেখতে পাচ্ছে না। আমার নাম শোভন দাস, এটা চকপাড়া বটতলা, মিরপাড়া বাস স্ট্যান্ড, রবীন্দ্র সরণি।